দরিদ্র কাঠুরে, যার ঘরে অনেক দিন খাবারও থাকত না। একদিন হঠাৎ বৃষ্টিতে তার সব কাঠ ভিজে গেল, আর সে ভাবল আজ তার পরিবার না খেয়েই থাকবে। কিন্তু সেই ভেজা কাঠই তার জীবনে নিয়ে এলো এমন এক ঘটনা, যার ফলে জন্ম নিল এমন গাছ যার ফলের ভেতর ছিল হীরা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষে এমন এক পরীক্ষা এলো যেখানে প্রমাণ হলো আসল সম্পদ টাকা নয়, বরং ঈমান, ধৈর্য আর মানুষের উপকার। কি ছিল সেই রহস্যময় বীজ, আর কেন হঠাৎ গাছগুলো একদিন শুকিয়ে গেল? চলুন শুনি কাঠুরে ইউসুফের অবিশ্বাস্য গল্প। অনেকদিন আগের কথা, যখন বাদশাদের রাজত্ব ছিল এবং মানুষ খুব সাদাসিধে জীবনযাপন করত। সেই সময় একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। তার নাম ছিল ইউসুফ। প্রতিদিন ভোরবেলা সে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে যেত, সারাদিন কাঠ কাটত এবং সন্ধ্যার আগে বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই সামান্য আয় দিয়েই সে তার পরিবারের মুখে অন্ন তুলে দিত। ইউসুফের স্ত্রী ফাতিমা এবং তাদের 2টি ছোট সন্তান ছিল। ঘরে প্রায়ই খাবারের অভাব দেখা দিত। অনেকদিন এমনও যেত যখন হাঁড়িতে রান্না করার মতো তেমন কিছুই থাকত না। তবু ইউসুফ কখনো ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করত না। সে সব সময় শান্ত কণ্ঠে বলতো, আল্লাহ তাআলা যা দেন তার মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো বরকত থাকে। তার স্ত্রী ফাতিমাও ধৈর্য ধরে সবকিছু সামলে নিত এবং স্বামীর পাশে থেকে তাকে সাহস দিত। একদিন ভোরে ইউসুফ প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে গেল। জঙ্গলে পৌঁছে সে লক্ষ্য করল আকাশে কালো মেঘ জমে আছে এবং মনে হল যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। তাই সে দ্রুত দ্রুত কাঠ কাটা শুরু করল, যাতে বৃষ্টি নামার আগেই কাজ শেষ করে বাড়ির পথে রওনা হতে পারে। কিন্তু তার ভাবনা সত্যি হল না। কিছুক্ষণ পরই হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমে এলো। ইউসুফ তাড়াতাড়ি এক বড় গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টি এত বেশি ছিল যে তার কাটা কাঠগুলো পুরো ভিজে গেল। সে কিছুক্ষণ উদ্বিগ্ন হয়ে বসে রইল। তার মনে প্রশ্ন জাগল, এই ভেজা কাঠ এখন কে কিনবে? আজ যদি কাঠ বিক্রি না হয়, তাহলে বাড়িতে বাচ্চারা না খেয়ে থাকবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনকে শান্ত করে বলল, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, এর মধ্যেও নিশ্চয় কোনো রহস্য আছে। এই ভেবে সে ধৈর্য ধরল। বৃষ্টি থামার পর ইউসুফ ভেজা কাঠগুলো কাঁধে তুলে নিয়ে বাজারের দিকে রওনা হল। পথে যেতে যেতে সে গভীর চিন্তায় ডুবেছিল। তার মনে হচ্ছিল হয়তো আজ কাঠ বিক্রি হবে না এবং বাড়িতে ফিরে তাকে স্ত্রী ও সন্তানদের হতাশ মুখ দেখতে হবে। বাজারে পৌঁছে সে কাঠগুলো নামিয়ে বসে পড়ল, কিন্তু অন্য দোকানদার আর ক্রেতারা তার ভেজা কাঠ দেখে মুখ বাঁকাতে লাগল। কেউ বলল, এই ভেজা কাঠ দিয়ে কি হবে? আবার কেউ বলল, এগুলো তো ঠিকমতো জ্বলবেই না। এসব কথা শুনে ইউসুফের মন খুব খারাপ হয়ে গেল। একের পর এক ক্রেতা এসে কাঠ দেখে চলে যাচ্ছিল, কিন্তু কেউ কিনছিল না। দুপুর পেরিয়ে গেল, তবুও তার একটাও কাঠ বিক্রি হল না। অসহায় হয়ে ইউসুফ মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। সে বলল, হে আল্লাহ, তুমি সবচেয়ে ভালো জানো আমার জন্য কি ভালো। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলে সে ভাবল, আর বসে থেকে লাভ নেই, এবার বাড়ি ফিরে যেতে হবে। সে কাঠ গুছিয়ে নেওয়ার জন্য উঠতেই হঠাৎ এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়াল। লোকটির পরনে ছিল পরিচ্ছন্ন পোশাক এবং তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি একজন সম্মানিত ও ধনী মানুষ। বৃদ্ধ লোকটি ইউসুফকে জিজ্ঞেস করলেন, তোমার কাঠগুলো এত ভেজা কেন? ইউসুফ বিনা লুকোচুরিতে সব সত্য ঘটনা খুলে বলল, বৃষ্টির কারণে কাঠগুলো ভিজে গেছে এবং সারাদিনেও সে একটাও কাঠ বিক্রি করতে পারেনি। কথাগুলো শুনে বৃদ্ধ লোকটি আশ্চর্যভাবে খুশি হয়ে উঠলেন। তিনি হাসতে হাসতে বললেন, তুমি জানো না, আমি একজন হাকিম। কিছু বিশেষ ওষুধ তৈরি করতে ভেজা কাঠের দরকার হয়, আর সেই ওষুধ শুকনো কাঠ দিয়ে তৈরি করা যায় না।
এরপর তিনি ইউসুফের সব কাঠ কিনে নিলেন এবং আশ্চর্যের বিষয় হল তিনি কাঠগুলোর জন্য স্বাভাবিক দামের দ্বিগুণ টাকা দিলেন। এই ঘটনা দেখে ইউসুফের আনন্দের আর সীমা রইল না। সে বুঝতে পারল যে জিনিসটি কিছুক্ষণ আগেও তার কাছে ক্ষতি বলে মনে হচ্ছিল, সেটিই আসলে তার জন্য বড় লাভে পরিণত হয়েছে। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। খুশি মনে সে বাড়ি ফিরে এলো। বাড়ির সামনে তখন ফাতিমা আর 2 সন্তান তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। যখন ইউসুফ তাদের হাতে অতিরিক্ত টাকা দেখালো, সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ছোট ছেলে আহমদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইউসুফ মৃদু হেসে বলল, বাবা, এটা সবই আল্লাহর রহমত। পরের দিন সকালে আবার সে কাঠ কাটার জন্য জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে হঠাৎ তার মনে একটি চিন্তা এলো। সে ভাবল, যদি সে নিজেই কাঠগুলো পানিতে ভিজিয়ে রাখে তাহলে হয়তো প্রতিদিনই বেশি দামে বিক্রি করতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের মনকে থামিয়ে দিল। সে ভাবল, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অন্যায়ভাবে লাভ করার চেষ্টা করা ঠিক হবে না। এই ভেবে সে সৎ পথেই থাকার সিদ্ধান্ত নিল। জঙ্গলে পৌঁছে ইউসুফ দেখল সেদিন আকাশ পরিষ্কার এবং চারদিকে সুন্দর রোদ ঝলমল করছে। সে কুঠারটি ধারালো করে কাঠ কাটতে শুরু করল। কাজ করতে করতে সে বারবার আল্লাহর নাম নিচ্ছিল এবং গতকালের অদ্ভুত ঘটনাটির কথা মনে করছিল। কিছুক্ষণ পর দুপুর হয়ে এলো। ক্লান্ত হয়ে সে একটি বড় গাছের নিচে বসে খাবার খেতে লাগল। ঠিক সেই সময় হঠাৎ জঙ্গলের ভেতর থেকে হইচইয়ের শব্দ ভেসে এলো। কিছু লোক দৌড়াতে 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 তার দিকে আসছিল। ইউসুফ তাদের থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে বলল, জঙ্গলে ডাকাত ঢুকেছে, তারা মানুষের জিনিসপত্র লুট করছে। এ কথা শুনে ইউসুফের বুকের ভেতর ভয় জমে উঠল, কারণ তার কাছে আগের দিনের উপার্জিত টাকা ছিল। যদি ডাকাতরা সেই টাকা ছিনিয়ে নেয় তাহলে তার সব শেষ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল এবং মনে মনে বলল, যা কিছু হয় সবই আল্লাহর ইচ্ছায় হয়। এরপর সে দ্রুত বাড়ির দিকে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু সে যখন দৌড়াতে যাবে তখন হঠাৎ দেখতে পেল কাছের একটি গাছের আড়ালে একজন বৃদ্ধ লোক ভয়ে লুকিয়ে আছে। কাছে গিয়ে ভালো করে তাকাতেই সে চিনতে পারল তিনি আগের দিনের সেই হাকিম। বৃদ্ধ লোকটি আতঙ্কিত কণ্ঠে বললেন যে ডাকাতরা তার অনেক মূল্যবান জিনিস লুট করে নিয়েছে এবং এখন তিনি ভয়ে শহরে ফিরতে পারছেন না। ইউসুফ তাকে শান্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদ পথে শহরে পৌঁছে দেব। আল্লাহ আমাদের রক্ষা করবেন। এরপর ইউসুফ নিজের কাঠ ফেলে রেখে সেই বৃদ্ধ হাকিমকে নিয়ে জঙ্গলের একটি গোপন পথ ধরে শহরের দিকে রওনা হল। নিজের কাজ ফেলে অন্যকে সাহায্য করতে হলেও তার মনে কোনো আফসোস ছিল না, কারণ সে বিশ্বাস করত মানুষের সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। পথে হাঁটতে হাঁটতে বৃদ্ধ হাকিম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত সৎ কেন? তুমি আমার জন্য নিজের কাজ ফেলে দিলে কেন? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, মানুষের সাহায্য করা আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ। আল্লাহ আমাদের একে অপরের পাশে দাঁড়াতে বলেছেন। আপনি গতকাল আমার উপকার করেছিলেন, আর আজ আমার সুযোগ হয়েছে আপনার পাশে দাঁড়ানোর। এই কথা শুনে বৃদ্ধ হাকিম গভীরভাবে প্রভাবিত হলেন। শহরের কাছে পৌঁছে তিনি বললেন, তোমার ঈমান ও চরিত্র আমাকে খুব মুগ্ধ করেছে। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। ইউসুফ প্রথমে তা নিতে রাজি হল না এবং বলল যে সে কোনো পুরস্কারের আশায় এই কাজ করেনি। কিন্তু বৃদ্ধ হাকিম জোর করে তার হাতে একটি ছোট থলি তুলে দিলেন এবং বললেন, এর ভেতরে কিছু বিশেষ বীজ আছে। এগুলো তোমার বাড়ির আশেপাশে বপন করো। হয়তো একদিন এগুলো তোমার ভাগ্য বদলে দিতে পারে। সেদিন ইউসুফ যখন বাড়ি ফিরল, তার হাতে ছিল শুধু সেই ছোট বীজের থলি, কিন্তু উপার্জনের কোনো টাকা ছিল না। ফাতিমা তাকে জিজ্ঞেস করল, আজ কি হয়েছে?
ইউসুফ পুরো ঘটনা খুলে বলল এবং জানাল কেন সে বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল। সব শুনে ফাতিমা মৃদু হেসে বলল, তুমি ঠিক কাজই করেছ। আল্লাহ আমাদের রিজিক অন্য কোনো পথ থেকেও দিতে পারেন। সেদিন রাতে ঘরে সামান্য ময়দা আর একটু লবণ দিয়ে কোনোভাবে খাবার তৈরি করা হলো। বাচ্চারাও কোনো অভিযোগ করল না। খাওয়া শেষে ইউসুফ সেই অদ্ভুত বীজগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর সে ভাবল, মানুষের ভাগ্য বদলানোর ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। তাই প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তারপর পরিশ্রম করতে হবে। পরদিন সকালে সে বাড়ির পেছনের একটি ছোট জায়গা পরিষ্কার করে সেখানে সেই বীজগুলো বপন করল। বাইরে থেকে বীজগুলো দেখতে একেবারেই সাধারণ লাগছিল, কিন্তু ইউসুফের মনে অদ্ভুত এক আশার আলো জেগে উঠেছিল। ইউসুফ বীজগুলো বপন করার পর সেগুলোতে পানি দিল এবং 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। সে বিনীতভাবে বলল, হে আল্লাহ, যদি এই বীজের মধ্যে কোনো রহস্য বা বরকত থাকে তবে তুমি তাতে বরকত দাও। এরপর সে কুঠারটি কাঁধে তুলে আবার জঙ্গলের পথে রওনা দিল। আগের দিনের ডাকাতির ঘটনার কথা মনে থাকায় সে সেদিন জঙ্গলের একটু দূরের পথে চলে গেল, যাতে কোনো বিপদের মুখে পড়তে না হয়। সেখানে গিয়ে সে দেখল অনেক নতুন গাছ জন্মেছে এবং সেগুলোর কাঠ খুবই ভালো মানের। ইউসুফ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং মন দিয়ে কাজ শুরু করল। সারা সকাল কঠোর পরিশ্রম করে কাঠ কাটার পর দুপুরের দিকে সে বাড়ি ফিরে এলো। বাড়ির পেছনের সেই ছোট জায়গাটার দিকে তাকাতেই সে হঠাৎ থমকে দাঁড়াল। যেখানে সে সকালে বীজ বপন করেছিল সেখানে ছোট ছোট চারা গাছ গজিয়ে উঠেছে। এই দৃশ্য দেখে ইউসুফ বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ সাধারণত বীজ অঙ্কুরিত হতে 2-3 দিন সময় লাগে। ফাতিমাও যখন গাছগুলো দেখল তখন সে অবাক হয়ে বলল, এটা তো সত্যিই আশ্চর্যের ব্যাপার, একদিনেই কিভাবে এতগুলো গাছ গজিয়ে উঠল। দুজনেই বুঝতে পারল এই ঘটনার মধ্যে নিশ্চয় কোনো অদ্ভুত রহস্য রয়েছে। এরপর ইউসুফ আবার বাজারে গিয়ে সেদিনের কাঠ বিক্রি করল। যেহেতু সেদিনের কাঠ ছিল খুব ভালো মানের, তাই সেগুলো বেশ ভালো দামে বিক্রি হয়ে গেল। বাজার থেকে ফেরার পথে সে বাড়ির জন্য কিছু খাবারও কিনে নিল। কিন্তু বাড়িতে ফিরে এসে সে আবারও বিস্ময়ে অভিভূত হয়ে গেল, কারণ সকালে যে ছোট চারাগুলো ছিল সেগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে এবং তার ডালে ছোট ছোট ফুল ফুটে উঠেছে। তৃতীয় দিনে যখন ইউসুফ গাছগুলোর দিকে তাকালো তখন সে দেখল সেখানে ছোট ছোট ফল ধরেছে। ফলগুলো ছিল সোনালি রঙের এবং দেখতে একেবারেই অদ্ভুত। কৌতূহলবশত সে একটি ফল ভেঙে দেখল, আর ভেতর থেকে বের হয়ে এলো চকচকে মণির মতো একটি পাথর। ইউসুফ কিছুতেই বুঝতে পারছিল না এটি আসলে কি। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যে এই ফলগুলো নিয়ে সে শহরের বড় বাজারে যাবে, যেখানে বড় ব্যবসায়ী এবং জহুরিরা থাকে। তারাই হয়তো বলতে পারবে এগুলো আসলে কি। পরদিন সকালে সে গাছ থেকে কয়েকটি ফল তুলে একটি ঝোলায় ভরে নিল এবং ফাতিমাকে বলল যে সে শহরে যাচ্ছে। শহরের বাজারে পৌঁছে সে সবচেয়ে নামকরা জহুরির কাছে ফলগুলো দেখালো। জহুরি ফল ভেঙে ভেতরের পাথরগুলো দেখেই বিস্ময়ে চোখ বড় করে ফেলল। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, এগুলো তো অত্যন্ত দামি হীরা, তুমি এগুলো কোথা থেকে পেলে? ইউসুফ শান্তভাবে বলল যে এই ফলগুলো তার বাড়ির পেছনের গাছে জন্মেছে। জহুরি অবাক হয়ে বললেন যে তিনি জীবনে এমন আশ্চর্য ঘটনা কখনো দেখেননি। তারপর তিনি ইউসুফের সব হীরা কিনে নিলেন এবং বিনিময়ে এত টাকা দিলেন যে ইউসুফের জীবনে এত সম্পদ সে আগে কখনো দেখেনি। ফেরার পথে ইউসুফের মনে আনন্দের সঙ্গে সঙ্গে গভীর বিস্ময়ও কাজ করছিল। সে বুঝতে পারছিল তার ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি ভরসার কারণেই এই অপ্রত্যাশিত বরকত এসেছে। কিন্তু সেই সঙ্গে তার মনে আরেকটি চিন্তাও জাগল। হঠাৎ করে পাওয়া এই সম্পদ যেন তাকে অহংকারের পথে না নিয়ে যায়। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল যেন সে সব সময় সৎ পথে থাকতে পারে। যখন সে বাড়ি ফিরে এলো তখন তার হাতে ছিল অনেক মূল্যবান সম্পদ।
ফাতিমা এবং বাচ্চারা সেগুলো দেখে বিস্মিত হয়ে গেল। ইউসুফ তাদের সব ঘটনা খুলে বলল এবং শেষে শান্ত কণ্ঠে বলল, আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে এই সবই আল্লাহর দান। ধন সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে দিতে পারে, তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে কাঠুরে ইউসুফ হঠাৎ ধনী হয়ে গেছে। কৌতূহলী মানুষজন তার বাড়িতে আসতে শুরু করল এবং নানা প্রশ্ন করতে লাগল। কেউ বিশ্বাস করল, আবার কেউ সন্দেহ করতে লাগল। কেউ বলল সে নিশ্চয় কোথাও গুপ্তধন পেয়েছে, আবার কেউ বলল হয়তো সে কোনো খারাপ কাজ করেছে। ইউসুফ সবার সামনে শান্তভাবে পুরো ঘটনা বলল, কিন্তু অনেকেই তার কথা বিশ্বাস করতে পারল না। গ্রামের জমিদার মনসুরও একদিন তার বাড়িতে এলো। তার চোখে স্পষ্ট হিংসা দেখা যাচ্ছিল। সে কঠিন কণ্ঠে বলল, ইউসুফ, তুমি এত টাকা কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছ। ইউসুফ বিনয়ের সঙ্গে বলল, এটা সবই আল্লাহর দান। কিন্তু মনসুর তা বিশ্বাস করল না। সে বলল, যদি সত্যিই ওই গাছগুলো থেকে হীরা পাওয়া যায় তাহলে আমাকে কিছু বীজ দাও। ইউসুফ বলল যে তার কাছে আর কোনো বীজ নেই, কারণ সেগুলো এক বৃদ্ধ হাকিম তাকে দিয়েছিলেন। এই কথা শুনে মনসুর রেগে গেল এবং অভিযোগ করল যে ইউসুফ নিশ্চয়ই সত্য লুকাচ্ছে। মানুষের অবিশ্বাসে ইউসুফের মন কিছুটা কষ্ট পেল, কিন্তু সে ধৈর্য ধরে সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিল। সেদিন রাতে নামাজ পড়ে উঠতেই সে বাড়ির বাইরে চিৎকারের শব্দ শুনতে পেল। লোকজন চেঁচাচ্ছে যে গ্রামে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে সে দেখল কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সবাই নিজেদের জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে ইউসুফ এক মুহূর্তও দেরি করল না। সে নিজের টাকায় বড় বড় পাত্র এনে পানি ভরতে লাগল এবং অন্যদের সঙ্গে মিলে আগুন নেভানোর চেষ্টা করল। যাদের বাড়ি পুড়ে গেছে তাদের সে নিজের বাড়িতে আশ্রয় দিল। ফাতিমাও সবার জন্য খাবার রান্না করে তাদের সাহায্য করল। আগুন নেভার পর দেখা গেল অনেক পরিবার তাদের সব কিছু হারিয়ে ফেলেছে। নতুন করে ঘর বানাতে তাদের টাকার প্রয়োজন ছিল। ইউসুফ কোনো দ্বিধা না করে নিজের হীরা বিক্রি করে পাওয়া টাকার বড় অংশ সবার মধ্যে ভাগ করে দিল, যাতে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। এই দৃশ্য দেখে জমিদার মনসুর গভীরভাবে লজ্জিত হয়ে পড়ল। সে ইউসুফের কাছে এসে মাথা নিচু করে বলল, আমি তোমার বিরুদ্ধে ভুল অভিযোগ করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইউসুফ মৃদু হেসে বলল, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। মনসুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি তোমার এত সম্পদ মানুষদের মধ্যে বিলিয়ে দিলে কেন? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, যখন আল্লাহ দেন তখন অগণিত দেন, তাই আমাদেরও উচিত সেই দান মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। পরের দিন সকালে ইউসুফ যখন তার গাছগুলোর দিকে তাকালো, তখন সে দেখল গাছগুলো শুকিয়ে গেছে। যেখানে আগে সোনালি ফল ধরত সেখানে এখন কিছুই নেই। ফাতিমা তাকে জিজ্ঞেস করল, তোমার কি আফসোস হচ্ছে? ইউসুফ শান্ত হাসি দিয়ে বলল, একটুও না। আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছিলেন মানুষের উপকার করার জন্য। কাজ শেষ হয়ে গেছে, তাই গাছগুলোর আর প্রয়োজন নেই। এখন ইউসুফ আবার সেই আগের মতো সাধারণ কাঠুরে হয়ে গেল, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামের মানুষ তাকে গভীর সম্মানের চোখে দেখতে শুরু করল। বাচ্চারা প্রায় তার কাছে এসে বলতো, চাচা, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। তখন ইউসুফ বুঝতে পারল, প্রকৃত সম্পদ টাকা নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সময় গড়িয়ে যেতে লাগল। কয়েক মাস পরে ইউসুফ আবার তার আগের জীবনে পুরোপুরি ফিরে গেল। প্রতিদিন সে জঙ্গলে যেত, কাঠ কেটে বাজারে বিক্রি করত, কিন্তু এখন গ্রামের মানুষ তাকে ভিন্ন চোখে দেখত। কেউ বিপদে পড়লে বা কষ্টে থাকলে সবার আগে তারা ইউসুফের কাছেই সাহায্য চাইতে আসত, আর ইউসুফ
সব সময় আনন্দের সঙ্গে তাদের পাশে দাঁড়াত। একদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফেরার পথে হঠাৎ সে কারো সাহায্যের জন্য চিৎকার শুনতে পেল। আওয়াজের দিকে এগিয়ে গিয়ে সে দেখল একটি পুরনো কুয়োর ভেতর একজন যুবক পড়ে গেছে। যুবকটি ভয়ে কাঁপছিল এবং কুয়োর ঠান্ডা পানিতে ডুবে যাওয়ার উপক্রম হচ্ছিল। ইউসুফ তাড়াতাড়ি কাঠগুলো একপাশে রেখে কুয়োর কাছে গেল। কুয়োটি ছিল গভীর এবং নিচে নামা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তবুও সে এক মুহূর্ত দেরি করল না। নিজের দড়ি বের করে সে সাহস করে কুয়োর ভেতর নেমে গেল। পানিটা ছিল খুব ঠান্ডা, কিন্তু ইউসুফ কোনো কষ্টের কথা ভাবল না। সে যুবকটিকে শক্ত করে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগল। যুবকটি তখন খুব দুর্বল হয়ে পড়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইউসুফ আল্লাহর কাছে দোয়া করতে করতে সর্বশক্তি দিয়ে তাকে উপরে তুলে আনল। অনেক কষ্টের পর অবশেষে সে যুবকটিকে কুয়ো থেকে বাইরে বের করে আনতে সক্ষম হল। বাইরে এনে সে যুবকটির যত্ন নিতে লাগল। কিছুক্ষণ পর যুবকটি কাশি দিয়ে পানি বের করল এবং ধীরে ধীরে চোখ খুলল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমার নাম আলী। আমি পাশের গ্রামের মানুষ। পথ ভুল করে এখানে চলে এসেছিলাম এবং অসাবধানতাবশত এই কুয়োতে পড়ে গিয়েছিলাম। এরপর ইউসুফ সেই যুবককে নিজে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে সে ফাতিমাকে সব ঘটনা খুলে বলল এবং অনুরোধ করল ছেলেটির যত্ন নিতে। ছেলেটির জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল এবং ঠান্ডায় সে জ্বরে কাঁপছিল। ইউসুফ দ্রুত তার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করল এবং তাকে উষ্ণ জায়গায় শুইয়ে দিল। পরের কয়েকদিন ধরে ইউসুফের বাড়িতেই ছেলেটির চিকিৎসা চলতে লাগল। ইউসুফ নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে ওষুধ কিনে আনল এবং তাকে ভালো খাবার খাইয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলল। কয়েকদিন পরে যখন যুবকটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন সে গভীর কৃতজ্ঞতার সঙ্গে ইউসুফের দিকে তাকিয়ে বলল, আমি তোমার এই উপকার কোনোদিন ভুলতে পারব না, কিন্তু তার আগে তোমাকে একটি সত্য কথা জানানো দরকার। আমি কোনো সাধারণ যুবক নই, আমি রাজ্যের রাজপুত্র। এই কথা শুনে ইউসুফ কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে সে একজন রাজপুত্রের জীবন বাঁচিয়েছে। যুবকটি আবার বলল, যদি তুমি সেদিন আমাকে না বাঁচাতে তাহলে আমি নিশ্চিত মৃত্যুর মুখে পড়তাম। তাই আমি চাই তোমাকে যথাযথভাবে পুরস্কৃত করতে। কিন্তু ইউসুফ শান্তভাবে মাথা নাড়ল। সে বলল, আমি তোমাকে বাঁচিয়েছি মানুষের দায়িত্ববোধ থেকে। এর পেছনে কোনো ধন সম্পদের লোভ ছিল না। রাজপুত্র আলী তখন বলল, তোমার মতো মানুষ খুব কমই দেখা যায়। তবুও আমার বাবা বাদশাহ তোমার সঙ্গে দেখা করতে চান। তুমি আমার সঙ্গে প্রাসাদে চলো। ইউসুফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেল। সে বলল, আমি তো এক সাধারণ মানুষ, আমি কিভাবে বাদশার সামনে গিয়ে দাঁড়াবো? আলী হাসতে হাসতে বলল, তোমাদের মতো সৎ মানুষের সঙ্গে দেখা করা বাদশাদের জন্যই সম্মানের বিষয়। অবশেষে ইউসুফ রাজি হল। পরের দিন প্রাসাদ থেকে তার জন্য ঘোড়া পাঠানো হলো। ইউসুফ এবং রাজপুত্র আলী সেই ঘোড়ায় চড়ে প্রাসাদের দিকে রওনা দিল। পথজুড়ে ইউসুফের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তার মধ্যে আনন্দও ছিল, আবার কিছুটা ভয়ও ছিল। সে মনে মনে ভাবছিল, হয়তো আল্লাহ তার জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রাসাদে পৌঁছে ইউসুফ দেখল চারদিকে রাজকীয় জাঁকজমক, বিশাল দরবার, উঁচু মিনার আর ঝলমলে অলঙ্কারে সাজানো সেই প্রাসাদ যেন এক আলাদা জগৎ। কিন্তু এত ধন সম্পদের মাঝেও তার মনে লোভের কোনো ছাপ দেখা গেল না। রাজপুত্র আলী তাকে নিয়ে দরবারে গেল এবং বাদশাহর সামনে দাঁড়িয়ে বলল, আব্বাজান, এই সেই মানুষ যিনি আমার জীবন বাঁচিয়েছেন। বাদশাহ গভীর দৃষ্টিতে ইউসুফের দিকে তাকালেন এবং বললেন, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়ে আমাদের ওপর বড় উপকার করেছ। বলো, তুমি কি চাও? সোনা, জমি, নাকি আমার দরবারে কোনো সম্মানজনক পদ? ইউসুফ বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল, বাদশাহ সালামত,
আমি যা করেছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। ইউসুফের এই কথায় বাদশাহ গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বললেন, এমন সৎ মানুষ সত্যিই বিরল। তবুও আমি তোমাকে খালি হাতে ফিরতে দিতে পারি না। তখন ইউসুফ একটু ভেবে বলল, আপনি যদি সত্যিই কিছু করতে চান তাহলে আমার গ্রামে একটি কুয়ো খনন করে দিন। সেখানে মানুষ পানির জন্য খুব কষ্ট পায়। বাদশাহ সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, শুধু একটি নয়, তোমার গ্রামে 3টি কুয়ো খনন করা হবে। পাশাপাশি একটি মসজিদ এবং শিশুদের পড়াশোনার জন্য একটি মাদ্রাসাও তৈরি করা হবে। এই কথা শুনে ইউসুফের চোখে আনন্দের অশ্রু ভেসে উঠল। সে বুঝতে পারল, একজন মানুষের ছোট একটি ইচ্ছাও যদি অন্যদের কল্যাণের জন্য হয় তবে তা কত বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। বিদায়ের সময় বাদশাহ তাকে একটি ছোট সিন্দুক দিলেন এবং বললেন, বাড়ি গিয়ে এটি খুলে দেখো। বাড়িতে ফিরে ইউসুফ সিন্দুকটি খুলল। ভেতরে কিছু ধনসম্পদ এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে এই সম্পদ তার প্রয়োজনের জন্য এবং যেন সে সৎ পথে থেকে মানুষের উপকার করে যায়। পরের দিন সকালে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইউসুফ দরজা খুলতেই অবাক হয়ে দেখল, সামনে সেই বৃদ্ধ হাকিম দাঁড়িয়ে আছেন যিনি একদিন তাকে সেই রহস্যময় বীজ দিয়েছিলেন। বৃদ্ধ হাকিম মৃদু হাসি দিয়ে বললেন, ইউসুফ, তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। প্রথমে আমি তোমাকে সম্পদের পরীক্ষা দিয়েছিলাম, তারপর মানুষের সন্দেহ, তারপর ক্ষমতা আর প্রলোভনের পরীক্ষা। কিন্তু তুমি কোথাও লোভী হওনি, স্বার্থপর হওনি। তাই আল্লাহ তোমাকে চিরদিনের জন্য বরকত দেবেন। এই কথা বলেই বৃদ্ধ হাকিম ধীরে ধীরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে গেলেন। সেই দিনের পর থেকে ইউসুফের প্রতিটি পরিশ্রমে অদ্ভুত বরকত দেখা দিতে লাগল। তার জীবন আগের মতোই সাধারণ রয়ে গেল, কিন্তু তার অন্তরে ছিল অগাধ শান্তি। গ্রামের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে লাগল এবং সবাই তাকে সম্মানের চোখে দেখত। কেউ যখন তার সাফল্যের রহস্য জানতে চাইত তখন ইউসুফ মৃদু হেসে একটাই কথা বলতো, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো এবং মানুষের উপকার করতে কখনো পিছিয়ে যেও না, কারণ আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না।